বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কচুরলতি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু ইলিশ মাছের মাথা বা কোনো চিংড়ি মাছ দিয়ে করছি না, এটা কিন্তু আমিষই করছি। কিন্তু পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, সর্ষে থাকবে। আর দু রকম সর্ষে থাকবে, এর মধ্যে কালো আর সাদা দু রকম সর্ষে থাকবে। আর এই যে দেখো লেবুটা যেটা নিয়েছি, এটা আমি প্রথমে যখন সেদ্ধ করব তখন ওই লেবুটা একটু চিপে দিয়ে দেবো, কারণ হচ্ছে চুল যদি কুটকুট করে তাহলে কিন্তু এই লেবুটাতে সেটা কিন্তু আর করবে না। আর দেখো বন্ধুরা, এই যে কচুলতি আমার কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাই আমি একটা কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। আর সেদ্ধ যখন করব তখন কিন্তু আমি একটু সামান্য নুন আর এই লেবুটা চিপে দিয়ে দেবো। আর মশলা কী বাটবো দেখো, রসুন কুচোনো আছে, পেঁয়াজ কোচানো আছে, কাঁচা লঙ্কা আছে, আর দু রকম সর্ষে আছে, সাদা আর কালো। এটা দিয়ে আজকে কিন্তু কচুরলতি করব। বন্ধুরা দেখো, জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু কচুরলতিগুলো সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু লেবু চিপে দিয়ে দেবো, তাহলে কিন্তু যদি চুলকায় তাহলে কিন্তু এই লেবুটা দিলে আর সেইটা হবে না। আর এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো আর লেবু চিপে দিয়ে দেবো। দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো। করার পর তারপর কীভাবে বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এটা অবশ্যই কিন্তু আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করবো। বন্ধুরা দেখো, আমি সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এই যে লেবুটা একটু চিপে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু যদি চুলকানো থাকে তাহলে আর চুলকাবে না। গলা পলা ধরে যেতে পারে, তো অনেক সময় কুটকুট হয়, তার জন্য কিন্তু আমি একটু লেবুটা চিপে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু একটু ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কচুলতি করার জন্য এই দেখো দু রকম সর্ষে আছে, সাদা আর কালো। এটা আমি কিন্তু বেটে নিচ্ছি। এর সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা বেশি করে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে বানাবো, খেতে খুব ভালো লাগবে। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই যে কাঁচা লঙ্কার সাথে দু রকম সর্ষে দিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে আমি বেটে নিচ্ছি। একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো, আমি ঢাকা দিয়ে করেছি বন্ধুরা, ভালোই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এইটার মধ্যে দেখে নিয়েছো আমি লেবু চিপে দিয়েছিলাম আর নুন দিয়ে সেদ্ধ করেছি। একটুখানি দেখে নিচ্ছি বন্ধুরা কতটা সেদ্ধ হলো। দেখো বন্ধুরা, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কচুরলতি করার জন্য আমার কিন্তু দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু বাটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু সাদা আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে। বন্ধুরা দেখো, আমার কচুরলতিটা কিন্তু সেদ্ধ করে নামানো হয়ে গেছে। এবার আমি কিভাবে করছি লতিটা তোমরা দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমি কচুরলতি করার জন্য কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো প্রথমে। তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি কিন্তু জিরি জিরি করে কেটে রেখেছি, রসুনও জিরি জিরি করে কোটা আছে। পেঁয়াজ আর রসুন ফোড়নটা দেবো। প্রথমে কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এরপরে আমি কিন্তু রসুনটা দিচ্ছি, পেঁয়াজটা দিচ্ছি। প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুটে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজ জিরি জিরি করে কোটা আছে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সর্ষে বেটে রেখেছি দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে একটু ভালো করে আগে কষাবো। তারপরে কিন্তু যে কচুরলতিটা সেদ্ধ করেছি সেটা দেবো। তোমরা দেখতে থাকো আমি পরপর কীভাবে করছি। আর এরকম কচুরলতি দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে বন্ধুরা। প্রথমে দেখো তেলের মধ্যে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজ কুচোনিও দিয়েছি। দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি সর্ষে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভালোভাবে কিন্তু পেঁয়াজ রসুন আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলাটা যেটা বেটে রেখেছি দু রকম সর্ষে আছে, কালো আর সাদা, আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। এই যে দেখো, মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে সামান্য জল দেবো, একদম জল না দিয়ে করলেই ভালো হয়, কিন্তু এই মশলার মধ্যে একটু জল দিয়ে আমি কিন্তু ঢেলে দেবো।
এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি কচুর লতি যেটা সেদ্ধ করে রেখেছি সেটা দেবো। এবার এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি দেখে নাও। আমি এর মধ্যে হলুদ দেবো, নুন কিন্তু একদমই সামান্য দেবো, কারণ আমি কিন্তু কচুর লতিটা যখন সেদ্ধ করেছিলাম তখন একটু নুন দিয়েছি, আবার সর্ষে যখন বেটেছি তখনও একটু নুন দিয়েছি। সেই জন্য এক ফোঁটা একদম নুন দেবো, হলুদ দেবো, আর সামান্য অল্প একটু মিষ্টি দেবো। দেখো বন্ধুরা, খুবই সামান্য অল্প একটু নুন দিলাম, কারণ আমি তো নুন দিয়েছিলাম, তার জন্য কমই নুনটা দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য অল্প একটু চিনি দেবো। চিনিটা কিন্তু আমি পরে দেবো, আগে হলুদ আর নুনটা ভালো করে দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিই। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা থেকে যখন দেখবো তেলটা ছেড়ে ছেড়ে এসে তখন কিন্তু আমি কচুর লতিটা দিয়ে দেবো। দেখো তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে, এবার কিন্তু আমি কচুর লতিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে কচুর লতিটা সেদ্ধ করে গেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটার সাথে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এবার এর মধ্যে আমি অল্প একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো। একটু কালার আসার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, কারণ আমি কিন্তু কাঁচা লঙ্কা অনেকগুলোই বেটেছি, তাতেই কিন্তু ঝাল ভালোই হবে। শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে একটু কালারটা দেখতে ভালো লাগে তার জন্যে, আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আগে প্রথমে একটুখানি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিই। এইভাবে তোমরা বাড়িতেও বানিয়ে খেয়েও দারুণ লাগে কিন্তু কচুর লতি খেতে। আমি এবার এর মধ্যে একটু সামান্য চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখো, সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে দেখো, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা কিন্তু কালার আসার জন্যই দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু এটা কষাতে হবে। আর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি ওই 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, তারপর যখন এটা শুকনো হয়ে যাবে তখন আমি নামাবো। আর এটা দিয়ে গরম ভাত দারুণ খেতে লাগবে বন্ধুরা, খুব টেস্ট হয় কিন্তু এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর অবশ্যই কিন্তু একটু চিনি দিও, চিনিটা দিলে টেস্ট পাওয়া যাবে। একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। দেখো, বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমার বাড়ানোই রইলো। আমি 5 মিনিট পর ফিরে আসবো, ফিরে এসে নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি এটা ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আরে আমার গ্যাস কিন্তু বাড়ানোই রয়েছে আজকে কিন্তু গ্যাসটা বাড়িয়েই করলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এরকম কিন্তু কচুর লতি দিয়ে গরম ভাত দারুণ দারুণ জমে যাবে বন্ধুরা। তোমাদের আর কিছুই লাগবে না, এত ভালো লাগে না কচুর লতি বা কচু শাক, যে কোনো এই দুটো জিনিসই কিন্তু খুবই ভালো লাগে। কচু শাকও খেতে অপূর্ব লাগে, আর কচুর লতিও খুব ভালো লাগে। তোমরা আমার মতো করে একবার বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। এতে কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা কিছুই লাগে না। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিও, দুর্দান্ত খেতে লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কচুরলতি নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই কচুরলতির রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।